নমস্কার বন্ধুরা। আজকাল পাঁঠার মাংসের নাম শুনলেই সকলে শরীরের কথা ভেবে মনে ইচ্ছে থাকলেও সরে দাঁড়ায়। স্বাদের কোনো পরিবর্তন না করে তেলের বদলে জল দিয়ে আজ আমি যেভাবে রান্না করেছি সেভাবে একবার খেয়ে দেখুন, ভয়টা অনেকটা কমে যাবে। আমি রান্নায় এখানে কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করিনি, প্রতিটি মশলাই শিলনোড়ায় বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন, তবে যেহেতু তেল পড়ছে না তাই মশলাগুলো যত মিহি হবে রান্নার স্বাদটাও ততটা বেশি হবে। তো আসুন বন্ধুরা, দেখে নিচ্ছি এই রান্না করতে আমাদের কি লাগছে। লাগছে পাঁঠার মাংস, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনে বাটা, জিরে বাটা, টুকরো করে নেওয়া আলু, চেরা কাঁচা লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি ও টক দই। এবার পরিমাণ মতো নুন, হলুদ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা, চেরা কাঁচা লঙ্কা, তেজপাতা, টক দই, টুকরো করে রাখা আলু দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে। এখানে আমি কোনো লঙ্কা বাটা ব্যবহার করিনি, চেরা লঙ্কা দিয়েই গোটা রান্নাটা করতে হবে। এখানে যেহেতু কোনো রকম তেল ব্যবহার হচ্ছে না তাই দইটা একটু বেশি পরিমাণেই নিতে হবে, কেননা দই থেকে যে তেল বেরোবে সেই তেল আর জল দিয়েই এই রান্নাটা হবে। এবার ভালো করে কিছুটা সময় নিয়ে মাংসটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ম্যারিনেট করা হয়ে গেলে তারপর কিছুটা কুচনো পেঁয়াজ আর কিছুটা থেতো করা রসুন আমরা মিশ্রণটাতে দিয়ে দেব। এটা দেবার পর হালকা হাতে কিছুক্ষণ নাড়িয়ে নেব যাতে পেঁয়াজগুলো ভেঙে না যায়। এবার মিশ্রণটিকে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা হয়ে গেলে ফ্রিজ থেকে বের করে মাংসটাকে নর্মাল টেম্পারেচারে এনে তারপর গ্যাসে কড়াই চাপিয়ে দেব। কড়াইটা বেশ গরম হলে গ্যাসের হিটটা কমিয়ে তাতে একটি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি দিয়ে আমরা ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। যেহেতু এতে কোনো তেল পড়েনি তাই পুড়ে যাবার একটি সম্ভাবনা থাকে, তাই যতক্ষণ না এগুলি থেকে মিষ্টি গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমাদের এগুলি নাড়াচাড়া করে যেতে হবে। এগুলি থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে তখন আমরা কিছুটা সাদা জিরা এর মধ্যে দিয়ে দেব। সাদা জিরা দেবার পরও আমরা সবগুলি উপকরণকে ভালো করে ধীরে ধীরে নাড়তে থাকব এবং এ সময় গ্যাসের ফ্লেমটা যেন কমানোই থাকে। এরপর যখন সব কিছু থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে থাকবে তখন আমরা কিছুটা জল এই কড়াইতে দিয়ে দেব। জল দেবার পর আমরা জলটাকে সমস্ত কড়াইতে নাড়িয়ে চাড়িয়ে লাগিয়ে দেব। এরপর এই কড়াইতে আমরা যে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম তা ঢেলে দেব। ঢেলে দিয়ে সুন্দর করে আবার নাড়াচাড়া করে মাংসটাকে ঢেকে দেব। এরপর ঢাকনা খুলে কিছুটা গরম জল দিয়ে নাড়াচাড়া করে মাংসটাকে আবার ঢেকে দেব। এভাবে বেশ কিছুক্ষণ ধরে আমাদের ঢেকে ঢেকে নাড়াচাড়া করে মিডিয়াম হিটে রান্না করতে হবে। যেহেতু রান্নাটা শুধু জল দিয়েই হচ্ছে, কোনো তেল ব্যবহার হচ্ছে না, তাই বারবার নেড়ে চেড়ে দেখে নিতে হবে মাংসটা যেন নিচে না লেগে যায়।
এভাবে আমরা মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব। দেখুন মাংসটা কি সুন্দরভাবে কষে যাচ্ছে। মাংসটা কষতে শুরু করলে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের হিটটা একদম কম থাকবে। তেল না দেওয়ার দরুন মাংসটাকে আমাদের ভালোভাবে নাড়াচাড়া করে যেতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আপনারা দেখুন মাংসটা কি সুন্দর কষে গেছে। মাংসটা দেখে কেউ বলতে পারবে যে এই মাংসে এক ফোঁটাও তেল পড়েনি। মাংসটা কষে গেলে আবার একটু ঢাকা দিয়ে আমরা খুলে নেব। এবার ঝোলের পরিমাণ অনুযায়ী আমরা গরম জল দিয়ে দিব। এখানে আমাদের যে গরম জলটা ব্যবহার করতে হবে তা সবসময় যেন ফুটন্তই থাকে। এখানে ঠান্ডা জল ব্যবহার করলে মাংসের স্বাদটা ঠিক একই রকম আসবে না। আমরা ঝোলটা একটু গামাখাই রাখবো। খুব পাতলাও করব না, খুব ঘনও করব না। পাঁঠার মাংস একটু ঘনই ভালো লাগে, তাই আমি খুব বেশি জল এখানে ব্যবহার করব না। এবার শেষবারের মতো ঢাকনা দিয়ে মাংসটিকে ঢেকে দিতে হবে। এবার ঢাকনা খুলে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের তেল ছাড়া সুন্দর পাঁঠার মাংস। দেখে বা খেয়ে কেউই বলতে পারবে না যে এটায় এক ফোঁটা তেলও পড়েনি। তেল ছাড়া এত সুন্দর মাংস একবার তৈরি করে দেখুন। এভাবে রান্না করে নির্ভয়ে দুপুরের মেনুতে গরম ভাতের পাশে এক বাটি পাঁঠার মাংস খেতেই পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।